নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য এক অদ্ভুত রকমের ঘটনা নিয়ে এসেছি। এরকম ঘটনা এর আগে আমি শুনিও নি এবং আমি কখনো পাঠও করিনি। তোমরা শোনো আজকের ঘটনা তোমাদের কেমন লাগছে, এবং যিনি লিখেছেন অদ্ভুত ভালো তার লেখন শৈলী। আমি সরাসরি তারই বক্তব্য তোমাদের কাছে তুলে ধরব। তাহলে চলো চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘুম থেকে উঠেই বিছানার পাশে টেবিলের উপর চার্জে রাখা ফোনটা আবারও চেক করলাম। রাত্রি 3:13, শনিবার। আমার অনেকগুলো বদভ্যাসের মধ্যে একটা হচ্ছে খেতে বসে ঘন ঘন জল খাওয়া। এইটা আমার জন্য একেবারে কাল হয়ে দাঁড়িয়েছে। ফলে রাতে কতবার যে আমায় বাথরুমে উঠতে হয় তার কোনো ইয়ত্তা নেই। যথারীতি আজকেও একইভাবে আমার ঘুম ভেঙে গেছে, বাথরুমে যাবার প্রয়োজনেই। ফোনটা হাতে তুলে নিয়ে চার্জারের পিনটা খুব আলতো হাতে খুলে সুইচটা বন্ধ করলাম। কারণ প্রায় 4-5 দিন হলো সুইচটা একেবারে আলগা হয়ে গেছে, ঢকঢক করে নড়ে রীতিমতো। কাজের চাপে তার দিকে আর একদমই লক্ষ্য করা হয়নি। ভেবেছিলাম কাল সকালে একটা ভালো ইলেকট্রিশিয়ান দেখিয়ে ঠিক করিয়ে নেব। করব তাই, না করলে আর নয়। আমার আরও একটি বদভ্যাস আছে, কি বলবো আর, সেটা হচ্ছে রাতের দিকে একবার শুয়ে পড়ার পর যখন বাথরুম করতে উঠি তখন আর লাইট জ্বালাতে ভাল লাগে না। সেই জায়গায় নিজের ফোনের ফ্ল্যাশ লাইটটাই জ্বালিয়ে নিই। টু মি ইটস মোর দ্যান এনাফ। ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে আমি বাথরুমে পৌঁছালাম। দরজা খুলে বাথরুম সেরে নিয়ে বাথরুমে থাকা হাত মোছার টাওয়েলে ঠিক মতন হাত মুছে নিলাম। কারণ ঠিক এর আগের বারই যখন ভেজা হাতে বিছানায় উঠে ফোনটা চার্জে বসিয়েছিলাম তখন সেই সুইচটাতেই, মানে ওই ঠকঠক করে সুইচটাতেই এমন একটা শক খাই, কি বলবো আর, মনে পড়াতেই আমার হাতটা যেন আবার টনটন করছে। সব সেরে নিয়ে যখন আমি নিজের ঘরের দিকে ফিরছি হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। কে যেন আধশোয়া অবস্থায় আমার বিছানায় শুয়ে আছে। এই বাড়িতে আমি একাই থাকি, ফলে বিছানায় কে শুয়ে আছে অন্ধকারে ঠিক বুঝতেও পারছি না। অদ্ভুত লাগলো ব্যাপারটা আমার। হাতে ধরে থাকা ফোনটা তুলে ধরলাম ঘরের দিকে। ঘরের দরজায় পর্দা থাকায় তার আড়াল দিয়ে দেখতে পেলাম শূন্যে হাতের কিছুটা অংশ। কাটা হাত না। বুঝতেই পারলাম না এটা কি হলো, ঠিক আমার জায়গায় কে আছোয়া ছিল, আর সেটা আমি খেয়ালও করলাম না। এখনই দেখতেই হবে কে। আমি আবার ছোট থেকেই ভূতে ভয় পাই না, তাই আজকেও আমি জোর গলায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, কে? হু ইজ দেয়ার? কে বিছানায় আমার? এই বলে আমি ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। পর্দার পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ পর্দাটা এক ঝটকায় সরিয়ে দিয়ে ফোনের আলোটা বিছানায় তাক করলাম। সঙ্গে সঙ্গে আমার মুখ থেকে এক বিভৎস চিৎকার ফেটে বেরিয়ে পড়ল। আমার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়, ফলে তার আলো বেরোনো দিকটা ছাদমুখো হয়ে গেল। পুরো আলোয় ঘরটা উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু কে? কি করে হতে পারে এটা? না 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 না, আমি ভুল দেখছি না। আপনারা বিশ্বাস করুন,
আপনারা বিশ্বাস করুন, আমায় হুবহু একই লোক, সে আমারই মতন দেখতে, একই ধরনের পাঞ্জাবি, একই ধরনের চুলের কাট, একই মুখ, কিন্তু তার একটা হাত সুইচ বোর্ডটা ছুঁয়ে রয়েছে আর একটা হাত বিছানার পাশে, চশমাটা নাকেই আটকে আছে আর একদম একটা পুতুলের মতন স্থির হয়ে রয়েছে বিছানায় সে। তার মানে মানে আমি আমি কি আর নেই? না! অসাধারণ, অদ্ভুত, রোমাঞ্চকর একটি ঘটনা। তোমরা বন্ধুরা একবার ভাবো, কল্পনা করো, যিনি বলছেন সেই জায়গায় একবার নিজেকে বসিয়ে দেখো। ঘটনাটি যখন আমি পাঠ করছি আমার সারা গায়ের লোম রীতিমতো দাঁড়িয়ে গেছে। তার কারণ ঘটনাটি যখন আমি পাঠ করছি আমি তো সেই জায়গায় নিজেকেই রেখেছি। এই ঘটনাটি যদি আমার সাথে ঘটতো তাহলে আমি কি আর নেই? বিছানায় কে শুয়ে রয়েছে? কাকে দেখছি আমি সামনে? তাহলে আমি কি? কার অস্তিত্ব আদপে বাস্তব? কত কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। অদ্ভুত, দারুণ একটি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভীষণ ভালো লাগলো আমার আজকের ঘটনাটি পাঠ করে। তোমাদের কাছেও যদি নিজেদের জীবনে ঘটে যাওয়া, তোমাদের কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা জানা থাকে আমাকে প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব দুর্দান্ত ঘটনাগুলি আমি সবার সাথে শেয়ার করে নিতে পারবো। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধ্যে 6টা মানেই বং বাংলা নেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত সত্যি ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনার সাক্ষী থাকতে গেলে কি করতে হবে? হ্যাঁ, আমার বং বাংলা নেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু বন্ধুরা, তাহলে আমি ঘটনা দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর কি, আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।